হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যার বাড়িতে সেফ আছেন, ভালো আছেন। সো এরকম একটা বৃষ্টি পড়ছিল কালকে বিকেলে, ওয়েদারটা খুবই ভালো ছিল। বাট আমার খুব খিদেও পেয়েছিল, তো ভাবছিলাম কী খাওয়া যায়, কী খাওয়া যায়। তো ভাবলাম চাউমিন আছে, বাট সেরকম কোনো আমার কাছে ভেজিটেবলস নেই। তো যা আছে চলো সেটা দিয়েই বানিয়ে নেওয়া যাক, ব্যাচেলার মানুষজন সবই অ্যাডজাস্ট করতে জানি। তো পেঁয়াজ কেটে ফেললাম, টমেটো কেটে ফেললাম। আগের থেকেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম চাউমিনটা তেল আর নুন দিয়ে। এরপর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম 3টে। এরপরে কড়াই গ্যাস বসিয়ে দেব। কড়াটায় গ্যাস বসিয়ে এবারে কড়াটা গরম হতে একটু কিছুক্ষণ টাইম দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে দেখবো, একটু চেক করে নেবো একটু পরে। তো কড়াটা গরম হয়ে যাওয়ার পর ঢেলে দেবো আমরা ফরচুনের তেলটা ঢেলে দেওয়ার পর একটুক্ষণ ওয়েট করব কড়াটা গরম হওয়ার জন্য। তো কড়াটা গরম হয়ে গেলে এবার ঢেলে দিলাম পেঁয়াজ ঢেলে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে ঢেলে দেবো যেগুলো আমার যেগুলো কেটে রেখেছিলাম, টমেটো আর লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও আস্তে আস্তে দিয়ে দেবো। এবারে দেবো হচ্ছে আপনার নাড়াচাড়া করে নেব। এবার টমেটোটা ঢেলে দেবো। টমেটোটা ঢেলে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢেলে দিলাম নুন আপনি আপনাদের স্বাদ মতো অনুসার নুন দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো বুঝে আমি আমার নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার অল্প একটু দিয়ে দিলাম। আমাদের অত মাপার কোনো ব্যাপার নেই, আমরা হচ্ছে ব্যাচেলার মানুষজন, তো যেরকমই দেখে নেবো একটু বটল দিয়ে একটু মাপ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম সয়া সসটা ঢেলে একটু নাড়াচাড়া করে নেবো। এরপর একটু ভালো করে মশলাটাকে আমাকে একটু ভালো করে টেস্টফুল করার জন্য এবার একটু মশলা অ্যাড করতে হতো। তো এবার একটু লঙ্কা দিলাম। এরপর নাড়াচাড়া আবার একটু কিছুক্ষণ করে নিলাম। এরপর আমরা দেবো হচ্ছে আপনার মশলা দেবো। তো তার আগে দিয়ে দিতে হবে সস। তো সস ঢেলে দিলাম। সসটা ঢেলে দেওয়ার পর আরও একটুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে একটু ভালো করে স্মেলটা আসবে সব কিছু মিশে যাওয়ার পর। এরপর দিয়ে দিলাম চিকেন মশলা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করব। তো চিকেন মশলাটা ঢেলে দেওয়ার পর এরপরে আমাদেরকে দিতে হবে হচ্ছে আপনার মিট মশলা। সো মিট মশলাটাও দিয়ে দিলাম একটু অল্প করে। মিট মশলাটাও অল্প একটু দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করার পর আমাদের যে জল ঝরিয়ে রাখা ছিল যে চাউমিনটা, সেটা ঢেলে দিলাম। সেটা ঢেলে দেওয়ার পর এবারে চাউমিনটা একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপর আপনারা আপনাদের নুন বা ঝাল যাই আপনাদের টেস্টের অনুযায়ী আপনারা ওটা অ্যাড করবেন। আমি আমার টেস্টের অনুযায়ী নুন ঝাল সব অ্যাড করে দিয়েছিলাম অলরেডি। তো এটা অলরেডি আমি মিশিয়ে ফেলেছি প্রায়। এবারে আরেকক্ষণ 1 মিনিট হয়তো নাড়ানোর পর আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। তারপরে খেয়ে নেব চাউমিনটা। তো দেখুন চাউমিনটায় কত ভালো কালার এসছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার একটু লেবু দিয়ে দিলাম। লেবু ছিল একটু টক লাগবে, তাই অল্প একটু লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভালোভাবে মাখিয়ে নিলাম লেবুটা সব কিছুর সাথে। তারপর একটু লাল চা করে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার লাল চা আর আমার চাউমিন। এনজয়।